ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে চালু করা হয় ২১শে পদক। সরকার প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ পদক দিয়ে থাকে। দেশের বিশিষ্ট সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, ভাষা সৈনিক, ভাষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র্য বিমোচনে অবদানকারী সামাজিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৬ সাল থেকে ২১শে পদক দেওয়া হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবছর ১৮ জন বিশিষ্ট ব্যক্তি ও নারী ফুটবল দলকে ২১শে পদক প্রদান করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক বিশেষ অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের হাতে এই বিশেষ সম্মাননা তুলে দেন তিনি। পদকপ্রাপ্তরা হলেন চলচ্চিত্রে আজিজুর রহমান মরণোত্তর, সঙ্গীতে ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া মরণোত্তর এবং ফেরদৌস আরা, আলোকচিত্রে নাসির আলী মামুন, চিত্রকলায় রোকেয়া সুলতানা, সাংবাদিকতায় মাহফুজুল্লাহ মরণোত্তর, গবেষণায় মইদুল হাসান, শিক্ষায় ডক্টর নিয়াজ জামান, এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদী হাসান খান দলনেতা, রিফাত নবী দলগত, মোহাম্মদ তানবিন ইসলাম সিয়াম দলগত এবং শাবাব মুস্তাফা দলগত। তাছাড়া সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী মরণোত্তর, ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ মরণোত্তর, শহীদুল জহির মোহাম্মদ শহীদুল হক মরণোত্তর, সংস্কৃতি ও শিক্ষায় ডক্টর শহীদুল আলম এবং ক্রীড়ায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।